everyone, welcome back to the channel. আমি ডিনা and I hope কি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সানডে আর বেসিক্যালি আজকে আমি সকাল থেকে পুরোপুরি ল্যাগ খাচ্ছি, একদম কাজ করার মুডে নেই, একটু ঠান্ডা লাগছে, ব্যাস আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কাজ করতে ইচ্ছেই করছে না। আর আজকে আমাদের লাঞ্চটা ছিল একেবারে সিম্পল, মানে লিটারালি সিম্পল যাকে বলে, ডিম সেদ্ধ ভাত, তার সঙ্গে ফুলকপি ভাজা, মুসুরের ডাল আর হচ্ছে পাঁপড় ভাজা। এই আমাদের একদম সিম্পল সা লাঞ্চ ছিল। অ্যাকচুয়ালি রোববার সানডে মানে সানডের ডিনারটা আমরা বাড়ি থেকে অর্ডার করি, সো লাঞ্চটা আজকে ভাবলাম একটু হালকাই রাখি। অন্যান্য সানডে আমাকে চিকেন রান্না করতেই হয়, আজকে একদম ইচ্ছে করলো না। আর তারপরে রুয়ের শরীরটাও ভালো নেই, একটু কাফ অ্যান্ড কোল্ড হয়ে গেছে, সো মনটা একটু খারাপ হয়ে রয়েছে। আমার বেরোতে একদমই ইচ্ছে করছিল না, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, একদম আমার ইচ্ছে ছিল না, বাট রু খুব বায়না করে, বাচ্চা মানুষ আর কি, ছোট্ট বেবি, তো বলছে না মামা চলো চলো, তো অনিচ্ছে সত্ত্বেও একটু রেডি হয়ে নিলাম। নো মেকআপ, জাস্ট আইব্রোটা একটুখানি ফিল করে নিয়েছি, লিপস্টিক পরেছি অ্যান্ড দ্যাটস ইট। তো এখন আমরা বেরোবো মানে রুকে এখন আমার রেডি করতে হবে, তারপরে আমরা বেরিয়ে যাব। একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, এখন 3:15 মতো বাজছে, 3:30 থেকে 4:45 মধ্যে আশা করছি আমরা বেরিয়ে যেতে পারবো। দেরিটা মানে তাড়াতাড়ি করছি এই কারণে যাতে তাড়াতাড়ি ফিরে আসতে পারি, কারণ একটু কাফ অ্যান্ড কোল্ড অলরেডি হয়ে রয়েছে, সেটাকে মানে রাত্রির ঠান্ডাটাকে অ্যাভয়েড করতে চাইছি, সো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকো, তোমরা ওয়াচ করতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। রু একদম রেডি হয়ে গেছে, আই লাভ ইউ টু বেবি। রু একদম রেডি হয়ে গেছে, আমরা একদম রেডি হয়ে গেছি, ড্যাডির জন্য ওয়েট করছি। ড্যাডিও রেডি হচ্ছে। এখন 3:30 বাজতে আর একটু অল্প 2-1 মিনিট বাকি আছে। এখন গাড়িটা আমরা ঝটপট বুক করব আর আমরা নিচে নামবো। মাম্মা যাও, ঘোরো ঘোরো ঘোরো। বসো বসো, ঠিক করে বসো, সিট প্রপারলি। দেখ ভাবি কি সুন্দর ফ্লাওয়ার হয়েছে। হ্যাঁ, like a bird on a tree, I'm just sitting here, I got time, it's clear to see from up here. এই জাস্ট সাউথ সিটিতে এসে পৌঁছলাম। এখানেই আসি বেশিরভাগ সময়, কারণ এখন একে তো প্যান্ডেমিক সিচুয়েশান চলছে, তারপরে একটু রিস্ক হয়ে যায় এধার ওধার। এখানে আমরা আসি মোটামুটি জানি সেফ আছে, সেজন্য চলে আসি আর কি, আর আমাদের বাড়ি থেকে কাছাকাছি বলে চলেও আসি। এতটা আগে এসেছি আজকে, তাও কত ক্রাউড, ঠিক জায়গাটা প্রপার সিট না পেলে খুব অসুবিধে হয়, কারণ ঢুকে নিয়ে আসি, ঠিকঠাকভাবে বসতে না পারলে অনেকটা জায়গার প্রয়োজন হয় আমাদের, ব্যাগ ট্যাগ থাকে, ওর বসতে অনেক মানে ঝামেলা আছে, সেটাকে সামলাতে। এখন ড্যাডির সঙ্গে চলে গেছে ফুড অর্ডার করতে। মামা আমার খিদে পেয়েছে। বাবা তোর বাড়ি থেকে বেরিয়ে এত খিদে পেয়ে গেল। তো আমি এখন বসে রয়েছি, দু একটা ছবি তুলছি ইনস্টাতে পোস্ট করার জন্য। তোমরা যদি আমাকে ইনস্টাতে ফলো না করে থাকো তাহলে তোমরা আমাকে ফলো করতে পারো, আমি প্রায়শই অনেক ছবি পোস্ট করি আর কি, তো যখন একটু বেরোই তখনই বেশিরভাগ সময় করি। তো আমার প্রতিটা ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজ আর ইনস্টা হ্যান্ডেল মেনশন করা থাকে, সো তোমরা চাইলে আমাকে ওখানে ফলো করতে পারো। আর এখন ওয়েট করছি ওরা আসুক, তারপর দেখা যাবে। The world seems small, we can sit together, it's so beautiful, you and me. এদিকে তাকাও রু বেবি, এদিকে তাকাও, স্মাইল করে দাও রু বেবি, স্মাইল করে দাও। বলি বাবালে
to be in the great outdoors, forever free. আমাদের সানডে বেরু মোটামুটি হয়ে গেল, আর আমরা আজকে এত স্ন্যাকিং করেছি কি আমাদের মোটামুটি স্টমাক ফিল হয়ে গেছে। রাত্রিবেলা কি খাবো জানি না, আমরা ঠিক করছিলাম যে আজকে রাত্রিরে আমরা মাটন বিরিয়ানি খাবো, যদিও রাত্রের দিকে আমি রাইসটা অ্যাভয়েড করি, বাট সানডে এলে সব ওলট পালট হয়ে যায়। তো আজকে মনে হচ্ছে না আর বিরিয়ানিটা খেতে পারবো, কারণ অলরেডি আমাদের পেট অনেকটাই ভর্তি হয়ে রয়েছে। তবুও কিছু না কিছু খাবার ডেফিনেটলি আমরা বাড়ি থেকে অর্ডার করব। আর এখন একটু ভালো করে ফ্রেশ হয়ে নেব, দেন ভাবছি একটুখানি কালকের জন্য কিছু রান্না করে রাখতে পারি, একটু এনার্জি পাচ্ছি। তো এটা ভাবছি আর কি, তাহলে কালকের দিনটা একটু, আর অ্যাকচুয়ালি আমার কালকে সকালবেলা না ডেন্টিস্টের কাছে যাওয়ার রয়েছে। জানি না এই পুরো উইকটা মনে হচ্ছে আমার খুবই বাজে চলবে, কারণ আমার একটা প্রসেস চলবে, সেটা বেশ কদিন ধরে চলবে আর কি, আর তখন দাঁতে অসহ্য পেইন হয়, কি করব জানি না। বাই দ্য ওয়ে, এই যে তোমরা, এটা একটা ড্রেস যেটা দেখছো পরে রয়েছে, এটা অ্যাকচুয়ালি আমার নয়, কিন্তু এটা দি ভাই পরবে বলে কিনেছিল প্যান্টালুন্স থেকে, বাট ও কোনোদিন পরে না, ও একটা করে কিনবে আর তারপরে ও পরবে না, কোনো না কোনো একটা খুদ বার করবে, এটাতে ওই প্রবলেম সেটাতে সেই প্রবলেম, তারপর ওটা আমাকে দিয়ে দেবে। আমি জানি ও কিনছে, ও কিন্তু আলটিমেটলি ওটা আমার কাছেই চলে আসবে, কারণ ও তো পরবে না, আমাকে দিয়ে দেবে। তো এটা একদম নতুন, আজকেই পরেছি, বাট এটা এটা আজকে পরতে পেরেছি এই কারণে, এটা আমি যেহেতু সোয়েটার দিয়ে পরেছিলাম, অ্যাকচুয়ালি এটা আমার সাইজ থেকে বড়, আর এটাকে একটুখানি অল্টার করতে হবে, যেটা আমি করাইনি, ভীষণ আলসে, একদম করাতে এসব ভালো লাগে না। তো যাই হোক, এখন অব্দি এটুকু ভেবেছি, আর আজকে আমার একটা ফেভারিট শো আছে তোমরা জানো, তো সেটাকে আমি দেখবো। সব থেকে আগে ফ্রেশটা হয়ে নেবো ভালো করে। আমার অলরেডি 3টে ভিডিও, এই ভিডিওটা নিয়ে 3টে ভিডিও আমার এডিটিং করার জন্য পেন্ডিং হয়ে রয়েছে, আমি যেটা এখনো করে উঠতে পারিনি। আর এরপরে আরো 2টো ভিডিওর শুট করার রয়েছে, সেটাও আমি এখনো করে উঠতে পারিনি, কবে করবো জানি না। অ্যাকচুয়ালি কি হয় না, রুয়ের পড়াশোনার দিকটা একটু দেখতে গেলে তখন আমার কাজের দিকটা হ্যাম্পার হয়, আবার আমি আমার কাজের দিকে কনসেন্ট্রেট করতে গেলে রুয়ের পড়াশোনার দিকটা একটুখানি হয়ে যায়, সেটা আমার খুবই খারাপ লাগে, সেজন্য আর কি এখন আমি কন্টিনিউ ভিডিও দিতেও পারছি না। আর বিভিন্ন কারণে হেলথটাও খুব একটা ভালো আমার সঙ্গে মানে সাথ দিচ্ছে না। আর কালকে তো আবার ডেন্টিস্টের কাছে যাব, কি হবে ও মাই গড, কালকে দিনটার কথা ভেবে লিটারালি আমি মানে ভয় পাচ্ছি। হোয়াট এভার, ভয় পেয়ে কিছু লাভ নেই, যেটা হওয়ার সেটা হবে, ফেস করতে হবে, কিচ্ছু করার নেই, কান্নাকাটি করে লাভ নেই। যাই হোক, আই থিঙ্ক তোমাদের এই ছোট্টখাট্ট ভিডিওটা মানে সানডে ব্লগটা দেখতে ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আশা করছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরবো। টিল দেন স্টে পজিটিভ অ্যান্ড বিউটিফুল, লাভ ইউ অল, বাই বাই।